হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমিজ ওয়ার্ল্ড। সুমিজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমার মায়ের হাতের। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। এটা কাঁঠালের বীজ। কাঁঠালের বীজটা মা সেদ্ধ করে নিয়েছে, কারণ এই রেসিপিটা করতে গেলে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এই রেসিপিতে চিংড়ি মাছ লাগবে। তো সিদ্ধ করার পরে যে কালো খোসাটা হয় উপরে, মা সেটাকে ছাড়িয়ে নিচ্ছে। তারপর সেটাকে ছাড়িয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে। আর এদিকে পেঁয়াজ, শুকনো লঙ্কা, দুটো রসুনের কোয়া লাগবে, বেশি দিতে হবে না, অল্পতেই হবে। তো মা রান্নাটা বসিয়ে দিয়েছে। দেখো, কড়াইতে তেল চাপিয়ে দিয়ে আগে চিংড়ি মাছটা মা ভেজে নিচ্ছিল। তোমাদের কাদের কাদের চিংড়ি মাছ খেতে ভালো লাগে, চিংড়ি মাছ ভাজা খেতে ভালো লাগে, অবশ্যই বলো। আমার কিন্তু চিংড়ি মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে। ভাবছিলাম মায়ের কাছে চাইবো, কিন্তু মা চাইলেই বকা দিত, তাই আর চাইলাম না। তো তারপরে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে মা আর কিছুটা তেল কড়াইতে দিয়ে দিয়েছে। তো এই রান্নাতে এবার জিরে, শুকনো লঙ্কা দিয়ে আগে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। তো তারপরে রসুনটা দিয়ে দিল, কারণ রসুনটা আগে ভেজে নিতে হবে। তারপরে মাছ দিয়ে দিল পেঁয়াজ। তো পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো রান্নাটা অবশ্যই তোমরা ট্রাই করো, আশা করছি সবার খুবই ভালো লাগবে। এখন কাঁঠালের সিজন নয়, আমি কিছুটা কাঁঠালের বীজ রেখে দিয়েছিলাম রেসিপিটা খাবার জন্য। তো মায়ের সময় হচ্ছিল না বলে মা করতে পারছিল না। তো আজকে ফাইনালি মা করছে। তো তোমাদের যখন কাঁঠালের আবার সিজন আসবে, তখন অবশ্যই তোমরা এই রেসিপিটা করে খেও। তো মা চিংড়ি মাছটাও দিয়ে দিল আবার। তো তারপরে কাঁঠালের বীজগুলো মা দিয়ে দিয়েছে। এবার এটাকে কিছুটা সময় ভাজতে হবে। তো কাঁঠালের বীজ অনেক রকমভাবেই খাওয়া যায়, তোমরা জানো। ডাল করে খাওয়া যায়, অনেক সবজির ভিতর নিরামিষ রান্নাতেও অনেকে ব্যবহার করে। কিন্তু এমনভাবে যদি তোমরা রেসিপিটা বানাও চিংড়ি মাছ দিয়ে, তো খুবই ভালো লাগে। তো এটা ফাইনালি রেডি হয়ে গেছে। তো মা এবার শিলে বেটে নিচ্ছে। তো তোমরা মিক্সিতেও করে নিতে পারো, কিন্তু শিলে বাটলে খাবারের স্বাদটা আরও বেশি ভালো আসে। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি শিলে মশলা বেটে রান্না করার, কারণ শিলে মশলা বেটে রান্না করলে সেই রান্নার স্বাদটা অনেক ভালো হয়। তো তোমরা চেষ্টা করবে শিলে বাটার। তো মা দেখো শিলে বেটে নিচ্ছে। লঙ্কার পরিমাণটা তোমরা বুঝে দেবে, যে যেমন খাও, কারণ কাঁচা লঙ্কাটাও দিতে পারো। সত্যি কিছু কিছু রান্না আছে যেগুলো খেতে সত্যি ভীষণই ভালো লাগে, মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। তো আমি দেখো মা এবার কিছুটা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নেবে। তো ফাইনালি রান্নাটা রেডি হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বানিয়ে খেও বাড়িতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের একটি নতুন ভিডিওতে। আজকে তবে এই অবধি, সবাই ভালো থেকো।